যদি বড় আলেম বলো, তাহলে ইবলিস শয়তান কি ছোটখাটো ছিল নাকি? এরা যদি ইবলিসের ওয়াজ পেত মানে ওইটাকেও কেটে আমার সঙ্গে জুড়ে দিত। দেখো বড় মাওলানা কি বলছে শোনো। জালিম শাসকের গুণ গায়, বিনিময়ে অর্থ লায়। এদেরকে রাসূলের ভাষায় এরা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? কার ভাষায়? রাসূলের ভাষায়। এখন এই কথা বলাতে কোন ডাক্তার সাহেব ফতোয়া দেবে, কোন উকিল সাহেব ফতোয়া দেবে, আরো কিছু ভাড়াটিয়া টাট্টু মলি সাহেব ফতোয়া দেবে। জাহান্নামী বলা কাউকে উচিত নয়। আরে আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউআর আরমান ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিও টপিকটা আপনারা বুঝতে পারছেন। আপনারা জানেন যে কদিন ধরে একটা ভিডিও বিশালই ভাইরাল চলছে। ভাঙড়ে এক নবী দিবসে ফিরোজা আব্বাস সিদ্দিকী ভাইজান এসে সওগাত মোল্লাকে জাহান্নামের কুকুর বলে। আর সেই ভিডিওটা বিশালই ভাইরাল চলছে, কারণ সমালোচনা চলছে। বাংলাদেশের কিছু কিছু বক্তা রয়েছে, তাদের পুরনো ভিডিও মানে কাটিং করে এখন ওই ভিডিওর সাথে লাগানো হচ্ছে যে জাহান্নামের কুকুর বলা যাবে না, কারোর মানে জাহান্নামের কুকুর বা জাহান্নামী বলা যাবে না। সওগাতকে এখন জাহান্নামের কুকুর বলেছে। সওগাত কি বলবে ভাবতে পারছে না। এখন ডাক্তার মিজানুর রহমান আজারি একটা পুরনো ভিডিও যে জাহান্নামের কুকুর বলা যাবে না, যে বলেছে তাকেই জাহান্নামে দিয়ে দেবে, এই কথা নিয়ে এখন নেট দুনিয়া বিশাল একটা ভাইরাল চলছে। ফিরোজা আব্বাস সিদ্দিকী ভাইজান প্রমাণ সহকারে হাদিস দিয়ে কোরআনের পুরো অক্ষর দিয়ে আপনাদেরকে বুঝিয়েছেন ভাইজান কি বলছে। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ফুল ভিডিওটা না দেখে কেউ সমালোচনা করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আবার একদল উলামা আছে চোরেদের গুণ গায়, গুন্ডাদের গুণ গায়, খুনিদের গুণ গায়, চরিত্রহীনদের গুণ গায়, সমাজ বিরোধীদের গুণ গায়, এক কথাই জালিম শাসকের গুণ গায়, বিনিময়ে অর্থ লায়। এদেরকে রাসূলের ভাষায় এরা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? কার ভাষায়? রাসূলের ভাষায়। এখন এই কথা বলাতে কোন ডাক্তার সাহেব ফতোয়া দেবে, কোন উকিল সাহেব ফতোয়া দেবে, আরো কিছু ভাড়াটিয়া টাট্টু মলি সাহেব ফতোয়া দেবে। জাহান্নামী বলা কাউকে উচিত নয়। আরে আমি কে বলার? শরিয়াত যদি কাউকে বলতে বলে তুমি আপত্তি করছো কেন? হ্যাঁ, মনে রাখবে একটা হক্কুন নাস, একটা হক্কুল্লাহ। নামাজ কাজা করেছে জাহান্নামী বলতে পারবে না, রোজা কাজা করেছে জাহান্নামী বলতে পারবে না। পাপী পাপী গুনাহগার আল্লাহ চাইলে তওবা করবে, জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হক্কুন নাস এতিমের মাল ঝেড়েছে, গরিবের ঝেড়েছে, বিধবার ঝেড়েছে, অসহায় ঝেড়েছে, বর্ষার তেরপল চুরি করেছে, চাল চুরি করেছে, ঘর চুরি করেছে। এ হারামখোর শয়তান এরা মানুষের হক মেরেছে। আল্লাহ বলছে এদেরকে আমি মাফ করব না যতক্ষণ পর্যন্ত না যাদের ঝেড়েছে তারা না মাফ করে। যদি 100টা টাকা 100 কোটির লোকের হয়, 100 টাকা ঝাললে 100 কোটি লোকের কাছে ক্ষমা চাইতে হবে। তে হারামখোরগুলো চাইবে কখন? এজন্য রাসূল বলেছে জালিমদের ঠিকানা জাহান্নামে। এবং রাসূল বলেছে জাহান্নামীদের ঘরে যখন জাহান্নামে দেওয়া হবে তাদের এই চেহারা থেকে বিকৃত করে দেবে। এবং কোরআন বলছে তাদেরকে উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জন্তুর নয়, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। তার মানে শূকর খিঞ্জিরের থেকেও খারাপ। কথা শুনছেন তো নাকি? অতএব বাপ, গরিবের উপরে অত্যাচার জুলুম করো না, আর যদি কেউ করে তার সাথে সাথ দিও না। এটা বহুত বড় পাপ। এটা হক্কুন নাস, এটা হক্কুন নাস, বান্দার হক, বান্দার হক। অতএব বাপ ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেউ যদি গুস্তাখি করে তার কোনো নাজাত নাই, তার মাপ নাই। এবং আল্লাহ বলেছেন তোরা যদি আমার সঙ্গে কিছু করিস, আমার ইবাদত বা আমার বিষয়ে কিছু যদি ভুল বলেও ফেলিস, বিয়াদবিও করে ফেলিস,
আমার কাছে কাঁদবি, তওবা করবি, কলেমা রদ্দ কফুর পড়বি, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার হাবিবের সানে কেউ যদি গোস্তাকি করে, আমি আল্লাহ তাকে মাফের রাস্তা দেখাবো না। তা আল্লাহ যদি হিদায়ত না দেয়, কেউ হিদায়ত হতে পারবে? তা আল্লাহ বলছে তাকে আমি রাস্তা দেখাবো না। মানুষ ভুল করার পরে তার মধ্যে অনুশোচন তো আল্লাহই দেয়, যে না এটা ভুল হয়ে গেছে রে, তওবা করে লে রে। আল্লাহ বলছে ওই সুযোগটাই ওকে দেবো না, কেন আমার বন্ধুর বিরুদ্ধে গেছে, অতএব ওকে আমি আমার জাহান্নামে দেব। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিদেশে পড়লেই যে বড় আল্লামা হয়ে যায়, বড় লকআপ থাকলেই বড় আল্লামা হয়ে যায়, আর লোক বেশি হলেই যে বড় পীর সাহেব হয়ে যায়, এমনটা ঠিক ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে উলামা নবীর পক্ষে কি বলছে দেখো, নবীর শানে তার আদবটা কি আছে দেখো, নবী লিয়ে তার আকীদা কি আছে দেখো, নবী লিয়ে তার মাকাম, নবীর মাকাম লিয়ে তার হৃদয়ে কি, তার ভাষাতে কি বেরোচ্ছে দেখো। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি বড় আলেম বলো, তাহলে ইবলিস শয়তান কি ছোটখাটো ছিল নাকি? এরা যদি ইবলিসের ওয়াজ পেত, মানে ওইটাকেও কেটে আমার সঙ্গে জুড়ে দিত। দেখো বড় মাওলানা কি বলছে শোনো। শুনছেন তো নাকি? আমার কথা কি খারাপ লাগছে? আমার আব্বাগুলোর, আমার ভাইগুলোর খারাপ লাগছে কি? এরা ফিতনাবাজ। এরা আমার বিরোধী করতে করতে কি বলছে জানেন? এরা আমার বিরোধী করতে করতে বলছে নবীও জানেন কে জান্নাত কে জাহান্নামে যাবে। কি গো, আপনারা কি বিশ্বাস করেন নাকি? নাউজুবিল্লাহ বললেন না কেন? সকলে বলেন নাউজুবিল্লাহ। নবী জানে না কে জান্নাত যাবে, কে জানেন? হ্যাঁ, জানে না? হাদিস বা খুলে দেখো, কাব বিন রাবিয়া আমার রাসূলুল্লাহর খাদিম ছিলেন। আল্লাহ নবীর কাছে একদিন খিদমতের সময় হাজির হয়ে গেলে, আল্লাহ নবী জালালে এসে গেলে, নবী আমার বলতে লাগলেন, এ কাব বিন রাবিয়া রে, দীর্ঘ বছর ধরে আমার খিদমত করছো, আমার দরবারের কাজ কাম করছো, আমার দরবারে ঝাড়ু পোছা কাজ কাম করে দাও। এ কাব বিন রাবিয়া, কোন দিনের জন্য তুমি আমার কাছে কিছু চাইলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চাইবো আপনার কাছে, আল্লাহর কাছে চাইতে হবে, তো আপনার কাছে কেন চাইবো? এটা কি বলেছিল নাকি? আর নবী বা কেন বললো আমার কাছে চাইলে না? চাইতে তো আল্লাহর কাছে হয়। কি আজীব আজীব সব মাওলানা বেরিয়েছে। হ্যাঁ, শুধু একটাই কাজ, কাফের বানাও, বেঈমান বানাও। কারণ ঈমান যদি থাকে, পুরো পৃথিবীর সুপার পাওয়ার এক হয়ে গিয়েও এদেরকে মিটাতে পারবে না। পারমাণবিক শক্তি থাকলেও ঈমানের মোকাবেলায় কখনো বিজয় হতে পারে না। ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, 850 বছর আগে চলে গেছে বাগদাদের সুলতান গৌসুল আজম বড় পীর, 850 বছর আগে চলে গেছে, কিন্তু ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, আমেরিকা আকাশপথে হাজারো মিসাইল ফেটেছে, একটাও বাগদাদে ফাটেনি। কেন? এখানে ঈমানের পাওয়ার ওলা নবীর গোলাম গৌসুল আজম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, 800 বছর আগে চলে গেছে। সুলতানে হিন্দ আতায়ে রসুল মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি, সে যে রাজশাহী হোক না কেন, দেশের মাথায় বসলে গরিবে নওয়াজকে প্রতি বছর এই নজরানা দেশের প্রধানমন্ত্রীকে পাঠাতে হয়। শুনছেন তো নাকি? শুনছেন না আমার কথা? মাইকেরা যে বুঝতে পারছেন তো আব্বাজানেরা? ঈমান, 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 ঈমানের পাওয়ার দেখুন। মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, দেখো না, যত লাট সাহেবই হোক, ঘুরঘুর 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 করে তেনার কাছে যেতে হয়। কি যেতে হয় না? হয় না? এটা ঈমানের পাওয়ার। অত ঈমান বাঁচাও যুবক, ঈমান বাঁচাও। ঈমান নবীর প্রেম ও আদবের নাম। খুব ভালো করে শোনো, যদি কারো আকীদা হয় সাধারণ লাইনের লোক, জেনারেল লাইনের লোক, উকিলি করে খাচ্ছেন, ডাক্তারি করে পেশা,
আমি সম্মানের স্বার্থে বলছি, কোন খব্বিস মোল্লার পাল্লাই পড়েছেন জানি না, কারণ আপনাদের তো লাইন এটা নয়, নিশ্চয়ই কোনো মোল্লা শিখিয়েছে তাই বলছেন। আপনি কলেমায় রদ্দ কফুর পড়েলেন। রাসূলুল্লাহ শানে কেউ যদি এ কথা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানে না কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যে কাফের হয়ে যাবে। শুনছেন? আরে কথা বলবেন তো, শুনছেন তো নাকি? নিজের জন্য মারপিট হয়, দুনিয়ার চোর বেঈমান নেতা ডাকাত খুনিদের জন্য মারপিট হয়। যে মারপিট গুলো করা হারাম ইসলামে, সেই মারপিটও হয়। কারা প্রস্তুত আছে হাত তুলে সাক্ষী দেন। লব্বাইক 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 লব্বাইক। আগামী দিন আর দলিল টলিল নয়, সংগঠিত হও, ঐক্য হও। আমার হুজুরের বিরুদ্ধে যারা সমালোচনা করবে, আমার হুজুরের শানকে খাটো করার চক্রান্ত করবে, আমার হুজুরের মিলাদের মাহফিলের মেম্বারকে ভেঙে দেবে, আলোচনার মাহফিলকে ভেঙে দেবে, বন্ধ করার ষড়যন্ত্র করবে, আগামী দিন আর মুখে মুখে ফতোয়া নয়, ইনশাআল্লাহ তৈরি হও, ঐক্য হও। এদের বিরুদ্ধে আমরা সংগ্রাম লড়াই আগামী দিন করব, বলো ইনশাআল্লাহ। রাজি আছো? রাজি আছো? রাজি আছো? এদের হাতে প্রশাসন থাকতে পারে, এদের হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, এদের হাতে দুনিয়াবি পাওয়ার থাকতে পারে, এদের হাতে অস্ত্র থাকতে পারে, এদের হাতে অর্থ থাকতে পারে। আমাদের কাছে কিচ্ছু নয়, কিন্তু আমাদের কাছে হুজুরের বুক ভরা ভালোবাসা, হুজুরের আদব, যেটা হলো ঈমান। এই ঈমানের লড়াইয়ে বদরে খাজুরের ডাল নিয়ে জিতেছিল। আলহামদুলিল্লাহ, এই ঈমানের বলে আল্লাহর নামে তাকবীর দিয়ে এই গুস্তাগে রাসূলের ঘরে আগামী দিন আমরা সাহাবাদের সুন্নত এদের সঙ্গে পালন করব। রাজি আছে? তবেই জান্নাত যাবার শখ করো, নাই কুকুরও মরছে, গরুও মরছে, গাধা মরছে, ছাগল মরছে, ওই মরণ হবে। তুমি দেখছো হাজি মরেছে, নামাজি মরেছে, দাড়িওয়ালা মরেছে, ইমাম মরেছে, মলি সাহেব মরেছে, পীর সাহেব মরেছে, কবরে গিয়ে সোর হয়ে যায় না তো? ভাষাটা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, এই খারাপ লাগলো? যার মধ্যে হুজুর নেই সে মরে যে ওই হবে, অসুবিধা হচ্ছে? তাহলে একটু উদাহরণ দিয়ে যাই। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, মুজাদ্দেদ জামান ওয়াজ করছে, ব্রিটিশ পিওট। এই আমার একটু কড়া কড়া ডোজ রে ভাই। অনেক ডাক্তার আছে খদ্দের ধরে রাখে হালকা ডোজ দিয়ে, আমি ধরে রাখার লোক নয়। কড়া ডোজ দাও, যার ভালো হবার হবে না একেবারে চলে যাবে। যা, অসুবিধা হচ্ছে আব্বা? কি দরকার, ধরে রাখার সময় আছে না? আর তেল মেকিয়ে মেকিয়ে সে আমার বাপকে ভালোবাসার বেলায় বলবো খনি, একটু আমার আব্বাকে হুজুর বল না, ওখানে নাই তেল মাখাবো খনি। আমার নবীর বেলায় কোনো তেল টেল মাখাতে পারবো না। মানতাই মান, না মান গিয়ে জাহান্নামে চলে যা, আমার দেখার দরকার নেই। আর এ ঐক্য, এই ভাব পাওয়ার আমার আল্লাহ দেখছে আব্বাস সিদ্দিকী কার জন্য করছে। আমার আল্লাহ দেখছে যে আব্বাস পাগলা হয়ে গেছে কার জন্যে, আমার আল্লাহ দেখছে। না কি দরকার এসব করাতে? আমার দুশ্মন বাড়ছে না কমছে? হ্যাঁ হ্যাঁ, আমার দুশ্মন বাড়ছে। যারা আল্লাহ মানে না, নবী মানে, তারা হুজুর মানবে? হ্যাঁ, ভাবতে হবে তো। যে শয়তান, যে বদমাইশ, যে জালিম কত নিরীহ মানুষকে হত্যা করেছে, ক্ষমতাশালী প্রভাবশালীদের ঘরে বোম মেরেছে, তাকে আমি লকআপ দিয়ে দিচ্ছি। কথা বুঝে আসছে না? নাই তাহলে সে দুশ্মন বাড়ছে না কমছে? কিন্তু কোন সাহসে? আমি হুজুরের জন্য মরতে রাজি আছি। তুমি যদি রাজি হও আসো, হাত মিলাই চলো। মুখে মুখি কথা অনেক হয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেন। প্রিজের আব্বাস সিদ্দিকী ভাইজান যে তার নামে যে সমালোচনা চলছিল তাকে তিনি বিশ্লেষণ করে দিয়েছে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।